Hello, bachcho. Let's see the question. How ki dewa royeche n characters of information are held on magnetic tape in batches of x characters each. The batch processing time is alpha plus beta x square seconds. Alpha and beta, where alpha and beta are constants. The optical value of x for first processing is option A রয়েছে alpha by beta, option B রয়েছে beta by alpha, option C রয়েছে root over of alpha by beta, and অপশন ডি রয়েছে রুট ওভার অফ বিটা বাই আলফা। তো আমাদেরকে কিছু কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, তো সেটার বেশি এটাকে আমাদেরকে সলভ করতে হবে, রাইট? তো সলিউশন যদি আমরা দেখি, তোমাদের কি দেওয়া রয়েছে দেখো, আমাদেরকে টোটাল যে প্রসেসিং টাইম সেটাকে আমাদেরকে অপটিমাইজ করতে হবে। অর্থাৎ আমরা যখন মোবাইল ইউজ করি, মনে করো আমরা কি চাই, আমাদের সমস্ত কিছু ফাস্ট প্রসেস হোক। তার জন্য কি, অর্থাৎ আমাদেরকে মিনিমাম টাইমে কিন্তু আমাদের যদি সমস্ত কিছু কাজ হয়ে যায়, সেটাই কিন্তু আমাদের হয় ফাস্ট প্রসেসিং, রাইট? তো কম টাইমের মধ্যে আমাদেরকে প্রসেস করতে হবে। তার মানে কি, আমাদেরকে এটার মিনিমাম ভ্যালু বের করতে হবে। কার, দেখো আমাদের একটা ব্যাচ, দ্য ব্যাচ প্রসেসিং টাইম হচ্ছে যে একটা ব্যাচের জন্য আমাদের লাগে আলফা প্লাস বিটা এক্স স্কোয়ার। তো টোটাল কতগুলো ব্যাচেস রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে, আর টোটাল টাইমটা যেটা পাবো আমরা সেইটাকে আমাদেরকে মিনিমাইজ করতে হবে, রাইট? তুমি ধরে নিচ্ছি লেট টি ডিনোটস, কি ডিনোট করছে, টি ডিনোটস দ্য আমাদের প্রসেসিং টাইম, ঠিক আছে? প্রসেসিং টাইম। তো প্রসেসিং টাইম যদি টি হয়, তোমাদের টি এর ভ্যালুটা বেসিক্যালি ক্যালকুলেট করতে হবে। তার জন্য আমাদের কি চাই না, একটা ব্যাচের প্রসেসিং টাইম দেওয়া রয়েছে আলফা প্লাস বিটা এক্স স্কোয়ার। তো টোটাল নাম্বার অফ ব্যাচেস কত রয়েছে, অতএব নাম্বার অফ ব্যাচেস ইজ ইকুয়ালস টু, কি, আমার দেখো টোটাল ক্যারেক্টার রয়েছে n সংখ্যক, একটা ব্যাচের ক্যারেক্টার রয়েছে x সংখ্যক, তার নাম্বার অফ ব্যাচেস মানে কি আসবে না n ডিভাইডেড বাই x। ঠিক আছে, তো নাম্বার অফ ব্যাচেস আমরা পেয়ে গেলাম। তো নাম্বার অফ ব্যাচেস পেয়েছি, এরপর আমরা পেয়ে গেছি আমাদের টোটাল টাইম টি। তো টোটাল টাইম টি ইকুয়ালস টু আমাদের আসবে, যেহেতু যেহেতু আমাদের সিন্স আমাদের কি না প্রসেসিং টাইম পার ব্যাচ করতে দেওয়া হয়েছে আলফা প্লাস বিটা এক্স স্কোয়ার। প্রসেসিং টাইম পার ব্যাচ ইজ আলফা প্লাস বিটা এক্স স্কোয়ার। অতএব আমাদের আসবে টি ইকুয়ালস টু সিম্পল নাম্বার অফ ব্যাচেস দ্যাট ইজ ইকুয়ালস টু n বাই এক্স ইন্টু আলফা প্লাস বিটা এক্স স্কোয়ার। তার মানে আমরা টি ইকুয়ালস টু পেয়ে যাব 1/x ইন্টু n আলফা। ঠিক আছে, আর এখান থেকে আমাদের চলে আসবে n বিটা এক্স, n বিটা এক্স। ওকে, এরপর আমরা কি করব, আমাদের যেহেতু এটাকে অপটিমাইজ করতে বলা হয়েছে, তো আমরা ডেরিভেটিভ করব। নাও dt dx ইজ ইকুয়ালস টু কি আসবে না মাইনাস n আলফা বাই এক্স স্কোয়ার প্লাস n বিটা। ঠিক আছে, আর একবার আমরা ডেরিভেটিভ করব, অ্যান্ড ডাবল ডেরিভেটিভ করলে কি আসবে এটার, ডাবল ডেরিভেটিভ যদি আমরা করে দিই এটার, সেটা ভ্যালুটা আসবে আমাদের 2n আলফা ডিভাইডেড বাই এক্স কিউব আসবে এখানে। সেটা কি অলওয়েজ পজিটিভ হবে, কারণ কি, কারণ ক্যারেক্টার্স রয়েছে আমাদের ব্যাচের মধ্যে এক্স সংখ্যক ক্যারেক্টার আছে একটা ব্যাচে, ঠিক আছে? তো ডেফিনেটলি ক্যারেক্টার কি, আমাদের একটাও যদি তুমি এখানে ক্যারেক্টার দাও সেটা কি আসবে, নাম্বারই আসবে, সেটা গ্রেটার দেন জিরোই আসবে অলওয়েজ। এমন তো নয় যে তুমি জিরো বা তার থেকে কমে ক্যারেক্টার নিয়ে আসতে পারবে, তাহলে আমরা কিছু কোনো মধ্যে করতে পারবো না। এমন নয় যে ম্যাথমেটিক্যালি ভাবছি যে ফাই করে দেবো আমি, এরকম করা যাবে না, ইংলিশ ক্যারেক্টার হবো, ঠিক আছে? তার মানে কি অলওয়েজ এক্স গ্রেটার দেন জিরোর জন্য, ফর অল এক্স গ্রেটার দেন জিরোর জন্য এটা কিন্তু গ্রেটার দেনই আসবে। তো এরপর আমাদের যেটা বাকি কাজ রয়েছে সেটা হলো অপটিমাম, অপটিমান যেহেতু আমাদের করতে হবে, কারণ কি অপটিক্যাল প্রসেসিং এর জন্য আমাদেরকে বেসিক্যালি অপটিমাইজ করতে হবে, তার জন্য কি জিরো করতে হবে আমাদেরকে। তো ডিটি ডিএক্স ইজ ইকুয়ালস টু জিরো ইমপ্লাই করবে এন আলফা বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এন বিটা। তো এন এর সঙ্গে হয়ে গেল এন ক্যান্সেল আউট। তো এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমরা পেয়ে যাবো আলফা বাই বিটা। অতএব এক্স ইজ ইকুয়ালস টু আমরা পেয়ে যাবো, অবভিয়াসলি পজিটিভ আসবে, রাইট, আলফা বাই বিটা। কারণ কি আগেই বলেছি এক্সটা গ্রেটার দ্যান জিরো আসতে হবে, ঠিক আছে? তার মানে কি আসছে না, এক্স এর ভ্যালু আসছে আমাদের রুট ওভার অফ আলফা বাই বিটা। ওকে, তাহলে অপশন কোনটা ম্যাচ করেছে বলো, অপশন সি কিন্তু আমাদের একদম কারেক্ট আসছে, রাইট? অপশন সি আমাদের কারেক্ট আনসার, এটাই আমাদের ফাইনাল আনসার হয়ে গেল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ওকে, অল দ্য বেস্ট।